জনরক্ষা পুলিশের হস্তক্ষেপে দত্তপুকুরে অবশেষে বন্ধ হল ভেজাল সস ও চাটনির কারখানা। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধে টেকা দেয়, সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশ। অবশেষে অতিষ্ঠ হয়ে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার দেবীপুর চন্দ্রপুর এলাকার একটি সস ও চাটনির কারখানা বন্ধ করে দিল পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। কাশিমপুর পঞ্চায়েতের জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় কারখানা থেকে দীর্ঘদিন ধরেই জনবসতির মধ্যে দূষণ ছড়ানোর অভিযোগ উঠছিল। স্থানীয়দের দাবি, কারখানার দুর্গন্ধে এবং বর্জ্য পদার্থে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছিল। স্থানীয় পঞ্চায়েতে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি। আগে প্রতিবাদ করলে মিলত হুমকি, যার ফলে ভয়ে মুখ খুলতেন না অনেকেই। এই দিন সকালে এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে। আপাতত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এখানে সস ও চাটনি তৈরি করা হতো। পুরো ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। অভিযোগ হচ্ছে এই যে পাশের বাড়িটা দেখছেন, এটা আমার বাড়ি। অনেক দিন ধরে কারখানা চলছে, কারখানা চলতেই পারে, রুজি রুটির ব্যাপার, কিছু বলার নেই, কিন্তু এর যা গন্ধ। আর আমি দিনের পর দিন দেখি এখানে সব সবজি আসে, গাড়ি থেকে পড়ে থাকে 7 দিন 8 দিন 10 দিন, তাহলে কাঁচা সবজি সেটা কীভাবে থাকে, পুরো পচে যায়, তার গন্ধ। আমি এখানে টিকতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় কারখানার যেটা জল যায়, সে ড্রেনিং ব্যবস্থা কী আছে আমি জানি না। মশা মাছি পোকার অত্যাচার, আর হচ্ছে এত বজ্র, এদের কোনো ফেলার জায়গা নেই। এরা সামনে একটা ডেস্কির মধ্যে করে সব জ্বালায়। এবার ওই প্লাস্টিক পোড়া গন্ধ অনেকবার, অজস্রবার বারণ করা হয়েছে, কিন্তু তার জন্য আমাদের থ্রেট খেতে হয়েছে। এই যে এখানে আছে লোকাল যারা থাকতো, পঞ্চায়েতে টাকা দিয়েছে, কোথায় টাকা দিয়েছে আমি তো জানি না, কিন্তু আমরা অনেকবার বলেছি, অসুস্থ হয়ে পড়েছি। আমার মেয়ে রিকোয়েস্ট করেছে যে আপনারা জ্বালানো বন্ধ করুন। বলতে পারবো না, সেটা ইনভেস্টিগেশন তো আমার কাজ না। নিশ্চয়ই ছিল, কেউ মাথার উপর ছিল। হ্যাঁ, এরা তো নিশ্চিত, এরা আমাদেরকে মানুষ বলে মনেই করেনি। এদের মালিক এসেছে। আমার নাম শুভ্রা চ্যাটার্জি। আর মেন হচ্ছে এই কারখানা এখানে চলতে দেওয়া যাবে না, আমাদের এখানে বাঁচতে হবে। 1 বছর ধরে কারখানা চলছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো এখানে ভাড়াটিয়া, আমরা তো ভাড়াতে এসেছি। এবার ওনাদের যা প্রবলেম আছে, ওনাদের বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ওনারা বলছে সবাই এসে, আমরা তো পঞ্চায়েতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা করাচ্ছি, বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম মানুষ, মানে যে মালগুলো আছে খারাপ আছে, ওগুলো ফেলারই আছে। কোনটা খারাপ আছে কোনটা ভালো আছে, এখানে সমস্ত আচার না, এগুলো মাল প্রিজার্ভেশন করে রাখা আছে। যেটা প্রিজার্ভ করে ভেতরেও আছে, সেটাও পোকা আছে, সেটা ফেলার জন্য আছে। আমরা অতিরিক্ত মাল ফেলছিও। আজ আমাদের প্রায় 2-3টে গাড়ি মাল ফেলাও হয়েছে, ড্রাম সব পাশে রাখাও আছে। বাকি তো আমাদের সার্টিফিকেট যা আছে, স্যার বললো এক্ষুনি ডকুমেন্টস নিয়ে থানায় যেতে, থানায় গিয়ে ডকুমেন্টসগুলো দেখাচ্ছি, তারপর ওনারা যা অভিযোগ করছে আমি বুঝতে পারছি। সেটা তো দেখেন, আমরা তো এতদিন পঞ্চায়েতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, ওখান থেকে লোক আসতো, তাদেরকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। এবার আমরা তো এখানকার কর্মচারী। বাকি তো উনি বললো মালিক এখনও আসেনি, ওনাকে আসছে, খবর দেওয়া হয়েছে। স্যার বলেছে থানায় যেতে, ওনারা এক্ষুনি থানায় যাবে, গিয়ে কথা বলে নেবে। প্রিজার্ভ করা মালে পোকা হতেও পারে, কোনো মাল ঠিক হতেও পারে। যে মালটা পোকা হয়ে যাবে সেই মালটা ফেলতে হবে। এটা তো আমি 2 বছর কাজ করছি এখানে তো 1 বছর। কতজন টোটাল কাজ করে? 50 জন প্লাস কাজ করে। এখানেও আছে, বাইরেও আছে, বিভিন্ন জায়গাতে। সৌমেন কর্মকার, আমি প্রোডাকশান ইনচার্জ। এর মধ্যেই তো আমরা আছি। দীর্ঘ 3 বছর ধরে আমরা এরকম গন্ধ নোংরা সব কিছু নিয়ে চলছি। আমরা একাধিকবার এদের কাছে দাবি করেছি বিষয়টাকে কিভাবে দূর করা যায় তার জন্য, কিন্তু এদের তরফ থেকে কোনো রকম সদর্থক কিছু আমরা এখনও দেখিনি। মালিককে কিছুই আমরা জানি না। মালিকের খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা এর উদ্ধার করতে পারিনি। উনি কোথায় থাকেন, কখন আসেন, কি করেন, আরও অন্য ব্যবসা আছে কিনা ইত্যাদি আমাদের কিছু জানা নেই। কিন্তু আমার ভয়ের ব্যাপার হচ্ছে যে আমার পাঁচিলের পাশেই আমার বাড়ি। এখানে বড় বড় চুল্লি চলে, সেই চুল্লিগুলো হঠাৎ যদি আগুন লেগে, এর মধ্যে দেখেছি একাধিকবার আগুন লেগেছে, ধুয়ো দেখেছি আমরা, আওয়াজও শুনেছি, কিন্তু পরবর্তী সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে দায় কে নেবে? ইতিমধ্যে আমরা দেখেছি যে কলকাতার দিকে একটা মোমোর কারখানা পুড়ে একাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের বডি পাওয়া যায়নি। ফলে এরকম একটা বড় জায়গায় এটা
আমরা বাস করি এখানে 1000-2000 লোকের মধ্যে থেকে এরকম একটা বড় কারখানা চললে প্রচুর লোকের প্রাণহানি ঘটতে পারে। তো সেই আমরা প্রশাসনের কাছে চাইছি একটা বার্তা যে এখান থেকে যদি কারখানাটা তুলে নিয়ে যায়, আমাদের যদি মানে আশ্বস্ত করেন প্রশাসন, তাহলে আমাদের ভালো লাগবে। সেই দাবি নিয়ে আমাদের এখানে আসা। এবং আমাদের এই অঞ্চলের আমরা দেবীপুর পল্লী উন্নয়ন সমিতির তরফ থেকে এসেছি। এখানে সবাই আমাদের প্রতিবেশী মানুষজন আছেন আর কি, তারা সবাই বলছেন বিষয়টা। প্রশাসনের তরফ থেকেও ওনারা এসছেন, দেখবেন কি বিষয় হয়, ব্যবস্থা নেওয়া যায়। আমরা আশা করব যে একটা পজিটিভ কিছু হবে। আমরা দিনের শেষে ভালো থাকতে চাই, আমরা শান্তিভাবে ঘুমাতে চাই, এটাই আমাদের দাবি সকলের কাছে। আমরা যে গন্ধটা নিয়ে প্রতিদিন যে চলেছি, আমাদের ভালো লাগা খারাপ লাগা আমরা নিতে পারি না, আমরা বমি করে ফেলছি খেতে খেতে, এই ঘটনাগুলো ঘটছে, সেগুলো যাতে আগামীতে না ঘটে, বন্ধ হয়, সেটাই আমাদের প্রশাসনের কাছে দাবি। সেই প্রশাসন যদি সেটা রাখতে পারে আমাদের ভালো লাগবে। আমরা প্রথম থেকে জানতাম, কিন্তু আমরা যেটা করেছিলাম, আমরা 4-5 বার ওনাদের কাছে এসেছিলাম যে আপনি একটু ব্যবস্থা করেন। আমরা বলেছিলাম যে আপনি এমন একটা মেশিন আনুন যাতে জলটা পিউরিফাই হয়ে সেই ক্লিয়ার জলটা ড্রেনে পড়ে, আর বজ্র যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় তুলে নিয়ে চলে যাবেন, কিন্তু কোনো কাজ হয়নি। এরা বারবারই বলছে মিটিং হবে মিটিং হবে। লাস্ট আমরা যখন এসেছিলাম তখন বললো পঞ্চায়েতে আলোচনা হবে, সেই পঞ্চায়েতে আপনাদের পাড়ার থেকে সবাইকে গিয়ে পঞ্চায়েতে আলোচনা হবে। সেই আলোচনাতেও আমাদের ডাকা হয়নি। হ্যাঁ, বিষয়টা জানতো পঞ্চায়েত, তারপরেও কোনো বন্ধ হয়নি, কোনো কিছু হয়নি। 4 থেকে 5 বার আমরা এসেছি, পাড়া সবাই মিলে। আমার নাম গৌতম চক্রবর্তী। ভিনিগার, তারপরে দেখলাম এই যে বিরিয়ানিতে দেয় মিঠা আতর, কাসুন্দি, যত রকমের মানে লোকাল চাউমিনের দোকানে যে যত লোকাল ইয়েগুলো, আমপান্না, সমস্ত কিছু এখানে তৈরি হয়। সব দেখলাম ভেতরে সমস্ত বোতল। ড্রাম খুলেছি, শুধু বড় বড় পোকা আর পচা গাজর, এই বড় বড় সাদা সাদা পোকা, আলু পচা, মানে ড্রামগুলো আমরা খুলতে পারলাম না। মানে এরকম একটা গ্যাস আসলো, সারা শরীর পাকিয়ে উঠলো, আর সেইগুলো লোকের পেটে যাচ্ছে 100 বার। আমরা সবাই মিলে চাই যে ইমিডিয়েট যদি এরা বন্ধ না করে, আমরা কিন্তু এসে আমরা বাইরে থেকে তালা দিয়ে দেবো, ড্রাম ট্রাম সব আমরা ফেলে দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। শর্মিলা কর। অনেকবার অভিযোগ জানানো হয়েছে। আমাদের এই পাড়াটা মানে শান্তিতে থাকতে চায়, এখানে কেউ ঝামেলা করার মানুষ নেই। সুতরাং আমরা চেয়েছি যাতে এই ব্যাপারটা ভালোভাবে মেটে, কিন্তু এরা কোনো কিছুতেই কান দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু পাঁচিল, এটা তো নিয়ম নেই, এটা পঞ্চায়েতও জানে, কোনো নিয়ম নেই। এই কারখানার পিছনে সব বাড়ি, যখন তখন আগুন লাগছে, কোনো একটা আগুন লেগেছেও, কিন্তু বড় কোনো ঘটনা ঘটে গেলে তার দায়টা কে নেবে? অনেক বলা সত্ত্বেও এরা, ওই যে আচার দেখলেন তো, আচার সস আমরা এত অনেক ধরনের হয়, ভিতরে আসি না, তবে এত গন্ধ আশেপাশের এগুলি হয়। স্বপ্না মিত্র।